হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সিয়াজ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি এসেছি একটি মেলায়। 15 হাত উচ্চ কালী মন্দিরের কালী পুজো ঘিরে এই মেলাটি হয়। এটা আমার বাড়ির একদম পাশে। এটা অনেক যুগ পুরনো পুজো। আমি আমার জন্ম থেকেই দেখছি, আর যারা বয়স হয়ে গেছে তারাও অনেক দিন ধরে দেখছে। এটা বহু যুগ পুরনো পুজো। একটি স্বপ্নাদেশকে কেন্দ্র করে কিন্তু এই পুজোটা শুরু করা হয়। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে 15 হাত উঁচু কালী মূর্তি স্থাপন করে এই পুজোটা করতে হবে। তো তবে থেকে 15 হাত উঁচু কালী মূর্তি স্থাপন করেই এই পুজোটা হয় চৈত্র মাসের একটি নির্দিষ্ট তিথিতে। এবং এই নির্দিষ্ট তিথিতে এই পুজোটাকে ঘিরে এখানে কিন্তু মেলাও হয়। মেলা 1 সপ্তাহ বা 10 দিন মতো থাকে। এই যে এত বড় ঠাকুর দেখো, মন্দিরটা আগে ছিল না, এখন রিসেন্ট মন্দিরটা করা হয়েছে। মন্দিরটা খুবই নতুন। এই ঠাকুরটাকে আগে খোলা ওপরে বাঁশ দিয়ে খোলা আকাশের নিচে বাঁশ দিয়ে প্যান্ডেল করেই করা হতো। এখন এখানে একটা পার্মানেন্ট মন্দির করা হয়েছে, তো সেই মন্দিরেই এখন পুজো করা হয়। আর এই যে মেলা, তো চলো আমার সাথে তোমরাও একটু মেলাটা ঘুরো, দেখে নাও এই উচ্চ 15 হাত উচ্চ কালী মন্দিরকে ঘিরে, কালী পুজোকে ঘিরে আমাদের পাড়ায় কেমন মেলা হয়। চলো তাহলে একসাথে মেলা ঘুরি। ফুচকা দেখে তো জিভে জল এসে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি মেলার ফুচকা বা মেলার খাবার আমি খুব একটা খাই না। আর এই যে আমার ছেলে রাইডসে ওঠা শুরু করেছে, আর রাইডসে ওঠার কিছুক্ষণ বাদেই ওর স্কুলেরও 2টো ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়ে গেছে। তার মধ্যে একটা ফ্রেন্ড ওর সাথে রাইডে উঠেওছে, আর রাইড থেকে নেমে আবার আর একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে। তো মেলাটা বেশ জমজমাট হয়ে গেছে আমার ছেলের কাছে। এই যে ওর ফ্রেন্ডটা, এই ইয়েলো ড্রেস পরা, এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড। মেলায় আছে আচার, মকটেল, ফুচকা, বিভিন্ন ধরনের খাবারের জিনিস। মেলা ঘুরতে আর মেলার দোকানগুলো দেখতে তোমাদের কার কার খুব ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবে। আর মেলায় গিয়ে তোমরা কি কি খাও আর কি কি কিনতে বেশি পছন্দ করো সেটাও আমাকে কমেন্টসে জানাবে। এই কানেরগুলো দেখো কত সুন্দর। এখানে আছে প্রচুর কাপ আর কাচের জিনিস। কাপগুলো ভালোই লাগছিল, কিন্তু অনেক কাপ বাড়িতে জমে রয়েছে। তো শুধু শুধু বেশি কাপ কিনে আর কফি মাগ কিনে লাভ নেই। প্রচুর কাপ আর কফি মাগ বাড়িতে জমে রয়েছে। আমার হাতে কাপ খুব একটা ভাঙেও না, সেজন্য আর এক্সট্রা আর করে আর বেশি কাপ টাপ কিনিনি।
সুন্দর, কিন্তু ঠাকুর দেবতার ছবি আঁকা লকেট বা কারুকার্য করা লকেট বা ছবি আঁকা কোনো কিছুই আমার পড়তে ভালো লাগে না। যারা ভালোবাসে তারা অবশ্যই পড়বে, ভালোও লাগে দেখতে, কিন্তু আমি পার্সোনালি নিজে পড়তে অতটা পছন্দ করি না যে ঠাকুর দেবতার দেওয়া লকেট, ঠাকুর দেবতার ছবি দেওয়া লকেট বা জামা কাপড় ঠাকুর দেবতার ছবি আঁকা থাকবে, এই ধরনের জামা কাপড় বা এই ধরনের অর্নামেন্টস আমি নিজে পরতে খুব একটা পছন্দ করি না, তবে কেউ পরলে আমার দেখতে ভালো লাগে। নেওয়ার মধ্যে জিলাপি নিয়েছি একটু, খাবার জিনিসের মধ্যে জিলাপি নিয়েছি। আর কি কি কিনেছি দেখো, এটা কিনেছে আমার ছেলে, ওর দিদি কিনে দিয়েছে ওকে, এটা ওই পাইপিং ব্লকস টাইপের কিছু জিনিস, তো এই জিনিসটা নেওয়া হয়েছে ছেলের জন্য। আর আমরা ছেলেকে কিনে দিয়েছি একটা ওই কার টাইপের, যেটাকে ঘুরিয়ে ফিরিয়ে আরও অন্যান্য অনেক কিছু বানানো যায়। তো এই যে এই কারটা, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে স্পাইডারম্যান, রোবট, এগুলো অনেক কিছু বানানো যায় এটাকে। তো এগুলো যেহেতু মেন্টাল গেম, তো এই ধরনের গেমগুলোই আমার বেশি পছন্দ। আর আমি যেগুলো নিয়েছি সেগুলো দেখাই তোমাদেরকে। এইটা নিয়েছি, এইটা হচ্ছে একটা বালা নিয়েছি, দুটো বালা, এক জোড়া বালা। এটা দেখতে খুব ভালো লাগছিলো, জানি না মেলা থেকে নেওয়া জিনিস কতদিন টিকবে, বাট আমার খুব ভালো লাগছিলো দেখতে। যাই হোক, 2-4 বার তো পরতে পারবো, মানে দেখে এত ভালো লাগছিলো চোখে। জানি না তোমাদের ক্যামেরায় কতটা ভালো লাগছে, বাট সামনাসামনি সত্যি খুব গ্লিটারি লাগছিলো, খুব গর্জিয়াস লাগছিলো, সেই জন্য নিলাম। আর ছেলের জন্য নিয়েছি এই বোতলটা, এমনি নর্মাল ঘরে জল খাওয়ার জন্য। এই বোতলটা ওর পছন্দ হয়েছে, সেই জন্য মানে ওর জন্য দুটো খেলনা আর এই বোতল। আর এই বোতলটা ও ঘরে জল খাবে, সেই জন্য নিয়েছি। আর এই বোতলের কালারটাও আমার খুব ভালো লাগছিল, যেহেতু ব্ল্যাক আর পিঙ্ক দিয়ে, তো সেই জন্য নিয়ে নিলাম। আর যেটা নিয়েছি, কিছু কানের নিয়েছি ছোট ছোট, চলো তোমাদেরকে দেখাই। এইরকম একটা কালারের নিয়েছি, এই কালারের কানের আমার একটাও নেই, তো সেই জন্য এই কালারের একটা কানের নিয়েছি। এটা বেশ ছোট্টর মধ্যে রেগুলার ইউজ করতে পারবো। আর এই ধরনের একটা নিয়েছি, এগুলো টুকটাক বেরোলে রেগুলার ইউজ বেসিসে। আমি সবসময় সোনার কানের পরে থাকতেও পারি না, আর সবসময় সব ড্রেসের সাথে আমার সোনার কানের পরতে ইচ্ছা করে না। ড্রেসের কালার বেসিসে আমার ইয়াররিংস পরতে বেশি ভালো লাগে, সেই জন্য রেগুলার বেসিসে কিছু ছোট ছোট কানের কিনে নিয়েছি, যেমন এই কানেরটাও কিনেছি। তারপরে এরকম রোজ কিনেছি, রোজ আমার আরও এক পেয়ার আছে, কিন্তু সেগুলো ছোট ছোট রোজ, এটা একটু বড় বড় রোজ, সেজন্য ভালো লাগলো বলে নিয়ে নিলাম। আর এই যে এরকম গ্লিটারি একটা কানের নিয়েছি, খুবই সিম্পল, সামনে দেখলে মানে জানি না ক্যামেরায় কেমন লাগছে, বাট সামনে দেখলে বোঝা যায় যে খুবই সিম্পল, রেগুলার ইউজ করার জন্য এগুলো খুবই সুটেবল। তারপর নিয়ে নিয়েছি এরকম একটা হার, এটা একটা ব্ল্যাক কালারের হার। এই নেকপিসটা যেহেতু ব্ল্যাক কালার, তো অনেক কিছুর সাথেই পরতে পারবো, অনেক যে কোনো ড্রেস বা শাড়ির সাথে ব্ল্যাকটা মোটামুটি অনেক কিছুর সাথেই পরা যায়, তো সে কারণে ব্ল্যাকের ওপরই আমি নেকপিসটা নিলাম। তোমাদের কেমন লাগছে জানিও।
একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। ক্লিপ তো আমাদের মেয়েদের লাগে, ক্লিপ গার্ডার এগুলো মানে যতই কেনা হোক না কেন তা মনে হয় কম পড়ে যায়, হারিয়ে যায়, ভেঙে যায়। তো ক্লিপ গার্ডার আমার মেলায় গেলে মাস্ট। ক্লিপ গার্ডার, ইয়াররিংস এগুলো আমি অবশ্যই কিনি। এরকম একটা কাপ কিনেছি, কাপটা খুব ভালো লাগছিলো, তেমনি ঘরে চাটা খাওয়ার জন্য নিয়েছি। নিয়ে নিয়েছি কিছু গার্ডার্স। ওই যে তোমাদের বলছিলাম মেয়েদের ক্লিপ গার্ডার যতই কেনা হোক না কেন তাও মনে হয় কম। তো একটু ডিফারেন্ট কালারের কয়েকটা গার্ডার নিয়ে নিয়েছি, যাতে ড্রেসের সাথে যখন হেয়ার টাইপ করবো তো আমার সুবিধা হয়। একটা ইয়ার বাডস নিয়ে নিয়েছি। খুবই সামান্য জিনিস কিনেছি। মেলায় অ্যাকচুয়ালি সব মেলায় ঘুরিয়ে ফিরিয়ে একই রকমের প্রোডাক্ট বিক্রি হয়, আর মেলায় গেলেই আমরা সেই একই ধরনের জিনিসই বারবার কিনে নিয়ে আসি। এরকম ছোটো ছোটো কটা বাটি নিয়েছি চাটনি সার্ভ করার জন্য। চাটনির জন্য যত ছোট বাটি হয় তত আর কি সুবিধা, দেখতেও ভালো লাগে। তো ছোটো ছোটো জাস্ট চাটনি বা সস এগুলো সার্ভ করার জন্য নিয়েছি। আর এরকম দুটো ক্লিপ নিয়েছি। ক্লিপগুলো দেখতে বেশ আমার ভালো লাগলো, সেজন্য নিয়েছি। গার্ডারগুলো তো দেখালামই। বেশ এই কেনা হয়েছে মেলা থেকে টুকটাক ছেলের খেলনা, বোতল, গার্ডার, ক্লিপ, ইয়াররিংস, একটা কাপ, বাটি, এই তো আর কি মেলার আর কি বিগ পিস, একটা ওয়ান পেয়ার বালা, এই ধরনের জিনিসগুলোই টুকটাক। তো তোমাদের সাথে শেয়ার করলাম মেলা, আমাদের 15 হাত উঁচু কালী ঠাকুর, যেটা খুবই জাগ্রত এবং বহু যুগ পুরনো পুজো। আর তার সাথেও শেয়ার করে নিলাম মেলা থেকে আমি কি কিনেছি। আর তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।